মেয়েটার তো অন্নপ্রাশনের জন্য টুকিটাকি বাজার করতে বেরোচ্ছিলামই, আর সেদিনকে যেহেতু শনিবার ছিল তাই ঠাকুরের পুজোটাও নিয়ে চলে গেলাম। যাওয়ার পথেই যেহেতু বাবার মন্দির পড়বে, তো বাবাকে পুজো দিয়ে তারপরে আমরা যাব বাজারে। প্রথমেই নিয়েছিলাম মেয়ের এই ড্রেসটা, যেটা মানে ওর গায়ে ছোটো হচ্ছিলো বলে চেঞ্জ করেছিলাম, আর চেঞ্জ করে একটা অন্য ড্রেস নিয়েছিলাম, সেগুলো তোমাদের আমি পরে একটা মিনি ব্লগে দেখাবো। আর এখন আমি এখানে তেলিপুকুরে ওয়েট করছি বরমশাইয়ের জন্য, কেননা বরমশাই গেছে এখন শ্বশুরমশাইকে দুপুরে লাঞ্চ দিতে। আর দেখো দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি এখানে, আমরা এই গাড়ির রাস্তা এইসবই দেখে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। মনে হচ্ছে যেন এক যুগ দাঁড়িয়ে আছি, সময় আর পেরোচ্ছে না। মনে হচ্ছে কখন গেছে রে বাবা, এখনও আসছে না কেন? রাস্তা কি ভুলে গেল নাকি? না ভুলে গেছে আমি এখানে আছি। যাই হোক, অবশেষে বরমশাইয়ের দেখা পেয়ে আমি তো খুশি হয়ে গেলাম। তো ও আসার পরই চলে গেলাম ওর বাইকে চেপে। আর প্রায় অনেক দিন পর ওর বাইকে এই বাজার যাওয়ার নাম করে চাপতে পেরে আমার তো ভালোই লাগছিল। তো দেখো এখন এখানে জ্যাম তো হয় সব সময়, কিন্তু সেদিন একটু জ্যামটা কম ছিল, জানি না কেন। আর ক্যাম্প তো আমাদের এখানে অনেক দিন আগে থেকেই বসে গেছে ভোটের জন্য। তো তারপরেই দেখো বাজারে গিয়েই আমরা প্রথমে চলে গেলাম ওই ড্রেসটা চেঞ্জ করার জন্য। তো ওটা চেঞ্জ করেই তারপরে নিয়ে নিলাম আমার শাশুড়ি মায়ের জন্য একটা সুন্দর শাড়ি। সেই শাড়িটাকে কী যেন বলে, ওই যে পিওর সিল্ক, হ্যাঁ। তারপরেই ছিল আমার বরমশাইয়ের পাঞ্জাবিটা এখানে খাটাতে দেওয়া, তো সেটাকেও নিয়ে নিলাম। আর তার আগের দিন তো ভাইয়ের পাঞ্জাবিটা নিয়ে গেছি। তো আমরা নিয়েছিলাম দত্ত সেন্টারের এই পাঞ্জাবি মিউজিয়াম থেকে। প্রত্যেকবার আমরা এখান থেকেই নিই, এখানে পাঞ্জাবির কোয়ালিটিগুলো সত্যিই খুব 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 ভালো হয়।